আল্লাহর ওপর তাওয়াক্কুল করা ঈমানের অন্যতম গুরুত্বপূর্ণ একটি অংশ। এটি শুধু মুখে বলার বিষয় নয়, বরং অন্তর ও কাজের মাধ্যমে এর প্রতিফলন ঘটানো আবশ্যক। আল্লাহর ওপর সঠিকভাবে তাওয়াক্কুল করার জন্য কিছু কার্যকারী উপায় নিয়ে এই ভিডিওতে আলোচনা করা হবে ইনশাআল্লাহ। তাওয়াক্কুলের মূল নীতি। সর্বপ্রথম যে বিষয়টি বুঝতে হবে তা হল, তাওয়াক্কুল মানে হাত পা গুটিয়ে বসে থাকা নয়, বরং নিজের সাধ্যমতো সর্বাত্মক চেষ্টা করার পর তার ফলাফলের জন্য আল্লাহর ওপর নির্ভর করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই বিখ্যাত হাদিসটি এক্ষেত্রে সবচেয়ে বড় উদাহরণ। এক সাহাবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলেন, হে আল্লাহর রাসূল, আমি কি আমার উটনীটি না বেঁধেই আল্লাহর ওপর তাওয়াক্কুল করব? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর দিলেন, আগে তোমার উটনীটি বাঁধো, তারপর আল্লাহর ওপর তাওয়াক্কুল করো। তিরমিজি। এই হাদিস থেকে আমরা শিখতে পারি যে চেষ্টা এবং ভরসা দুটোই একসাথে থাকতে হবে। কিভাবে তাওয়াক্কুল অর্জন ও বৃদ্ধি করবেন? ১. আল্লাহকে চেনা ও তার ওপর দৃঢ় বিশ্বাস স্থাপন করা। আপনি যার ওপর ভরসা করবেন তাকে ভালোভাবে জানতে হবে। আল্লাহর নাম ও গুণাবলী সম্পর্কে জানুন। তিনি আর রাজ্জাক, রিজিক দাতা, আল ওয়াকিল, কর্মবিধায়ক, আল আলিম, সর্বজ্ঞানী, আল কাদির, সর্বশক্তিমান। যখন আপনি অন্তর থেকে বিশ্বাস করবেন যে সকল ক্ষমতা একমাত্র আল্লাহর এবং তিনি আপনার জন্য যা ভালো সেটাই করবেন, তখন তার ওপর ভরসা করা সহজ হবে। ২. সাধ্যমতো চেষ্টা করা। আপনার লক্ষ্য অর্জনের জন্য ইসলাম সম্মত সকল বৈধ উপায় অবলম্বন করুন। উদাহরণ হিসেবে বলতে পারি, একজন ছাত্রকে পরীক্ষার জন্য ভালোভাবে পড়াশোনা করতে হবে। একজন অসুস্থ ব্যক্তিকে চিকিৎসা গ্রহণ করতে হবে। একজন চাকরি প্রার্থীকে চাকরির জন্য আবেদন করতে হবে এবং চেষ্টা চালিয়ে যেতে হবে। এই চেষ্টা করাই হল উট বাঁধার সমতুল্য। ৩. দোয়া করা। চেষ্টা করার পাশাপাশি বা আগে আল্লাহর কাছে আন্তরিকভাবে দোয়া করুন। দোয়া হল ইবাদতের মূল। এর মাধ্যমে আপনি নিজের অক্ষমতা স্বীকার করেন এবং আল্লাহর অসীম ক্ষমতার ওপর আস্থা প্রকাশ করেন। বলুন, হে আল্লাহ, আমি আমার সাধ্যমতো চেষ্টা করেছি, এখন তুমি আমার জন্য যা কল্যাণকর সেই ফয়সালা করে দাও। ৪. ফলাফলের জন্য আল্লাহর ওপর নির্ভর করা। সর্বাত্মক চেষ্টা ও দোয়া করার পর ফলাফল কি হবে তা পুরোপুরি আল্লাহর হাতে ছেড়ে দিন। নিজের নিয়ন্ত্রণের বাইরের বিষয়গুলো নিয়ে দুশ্চিন্তা করে হতাশ হবেন না। বিশ্বাস রাখুন, আল্লাহ যা করবেন তাতেই আপনার জন্য চূড়ান্ত কল্যাণ রয়েছে, যদিও সাময়িকভাবে তা আপনার কাছে খারাপ মনে হতে পারে। আল্লাহ বলেন, হতে পারে কোনো বিষয়ে তোমরা অপছন্দ করছো অথচ তা তোমাদের জন্য কল্যাণকর, আর হতে পারে কোনো বিষয় তোমরা পছন্দ করছো অথচ তা তোমাদের জন্য অকল্যাণকর। আর আল্লাহ জানেন, তোমরা জানো না। সূরা আল বাকারা, আয়াত ২১৬। ৬. হারাম পন্থা অবলম্বন না করা। কখনোই কোনো লক্ষ্য অর্জনের জন্য হারাম বা নিষিদ্ধ পথ বেছে নেবেন না। এটি আল্লাহর ওপর তাওয়াক্কুলের পরিপন্থী। কারণ হারাম পথ অবলম্বন করার অর্থ হল আপনি বিশ্বাস করেন যে হালাল উপায়ে আল্লাহ আপনাকে সাহায্য করতে পারবেন না। নাউজুবিল্লাহ। আল্লাহ বলেন, আর যে আল্লাহর ওপর তাওয়াক্কুল করে আল্লাহই তার জন্য যথেষ্ট। সূরা আত-তালাক, আয়াত ৩। আরেকটি হাদিসে আছে, উমার ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা যদি আল্লাহর ওপর যথাযথভাবে ভরসা করতে তাহলে তিনি তোমাদেরকে পাখির মতো রিজিক দান করতেন। পাখি সকালে খালি পেটে বের হয়ে যায় এবং সন্ধ্যার ভরা পেটে ফিরে আসে। তিরমিজি। এই হাদিসেও পাখির সকালে বের হয়ে যাওয়া চেষ্টার ইঙ্গিত দেয় এবং ভরা পেটে ফেরা আল্লাহর ওপর ভরসার ফলকে বোঝায়। সুতরাং জ্ঞান অর্জন করুন, আল্লাহকে জানুন, চেষ্টা করুন, সাধ্যমতো বৈধ উপায় অবলম্বন করুন, দোয়া করুন, আল্লাহর সাহায্য চান, ভরসা করুন, ফলাফল আল্লাহর হাতে ছেড়ে দিন, সন্তুষ্ট থাকুন, আল্লাহর সিদ্ধান্তে কল্যাণ খুঁজুন। এই ধাপগুলো অনুসরণ করার মাধ্যমে আপনি আল্লাহর ওপর তাওয়াক্কুলকে নিজের জীবনের অংশ বানাতে পারবেন এবং এর ফলে দুনিয়া ও আখিরাতে মানসিক প্রশান্তি ও সফলতা লাভ করবেন ইনশাআল্লাহ।